এটা দেখা মানে দীঘা চলে এসেছি আমি। এ মা, কোনটা কি হলো? হে গাইস, আজ 8ই এপ্রিল 2024 আর ঘড়িতে সময় হচ্ছে রাত 11:30 এখন। আমরা ওই 12:30 একটা নাগাদ দীঘার উদ্দেশ্যে বেরোবো। তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো মোটামুটি এটা অনেকদিন ধরে প্ল্যানিংটা ছিল, তো যাওয়া হয়নি কাজের চাপে বা বিভিন্ন রকমের বাধা পড়ে যাচ্ছিলো আর কি। তো এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমাদের ভাইকে ক্ষমা করো। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ঘড়িতে এখন বাজে 12:36। আমরা সবাই বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আরও দুজন এসেছিল, ওরা আগিয়ে গেছে। তা আমার সাথে আমার 4 চাকা নিয়ে আমার দিদি জামাইবু ওরাও যাবে। আমরা কল্যাণগড় বাজারের সামনে চলে এসেছি। কল্যাণগড় ওখানে আমার শ্বশুর বাড়ি রয়েছে, ওখান দিয়ে আমার ছোটো শালি শালা এরা উঠবে। তারপরে ওখান দিয়ে যাবে হচ্ছে গিয়ে আমার বউয়ের দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে গেলে ওখান থেকে দিদি আর জামাইবু উঠবে। এখন অশোকনগর বিল্ডিং মোড় ক্রস করছি। বিল্ডিং মোড় ক্রস করে আমরা যশোর রোডে উঠে যাব। যশোর রোড দিয়ে সোজা আমরা চলে যাব টানটান বেলগড়িয়া এক্সপ্রেসের দিকে। তো এক্সপ্রেস ওয়েতে হয়ে তারপরে ওখান দিয়ে দিল্লি রোড। তো যশোর রোডে উঠে গেলাম। সব বন্ধুদের সাথে মিট আপ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি সবাই। সোজা দত্তপুকুরে যাবো। দত্তপুকুরে চা খেয়ে ওখান দিয়ে গাড়ির পেট্রোলটা ফুল আপ করিয়ে নেবো। কারণ পেট্রোলটার রেঞ্জটা খুবই কম দেখাচ্ছে আমার। প্রায় 18 জন আমরা যাচ্ছি, 18 জন। এতজন সবাই মিলে বন্ধুদের সাথে যাচ্ছি, এটার মজাটাই একটা আলাদা। তোমরা হয়তো ভাবছো আমরা রাতের বেলায় কেন বেরিয়েছি, এখন 1:13 বাজে। তো বলে দিই, রাতের বেলায় বেরিয়েছি, রাস্তাটা ফাঁকা থাকবে, এতগুলো বাইক, তার জন্যই আমরা রাতের বেলায় বেরিয়েছি। আর এমনিতেও রাতের বেলায় রাইড করতে না একটা আলাদাই মজা, মানে কী বলবো, একটা আলাদাই শান্তি পাই রাতের বেলায় রাইড করলে পরে। রাইড করতে সবসময় ভালো লাগে, কিন্তু রাতের বেলায় রাইড করলে পরে একটা আলাদা, ফাঁকা থাকে রাস্তাঘাট, লরির চাপ থাকে, লরিগুলো খুব বাজেভাবে রাত্রেবেলায় গাড়ি চালায়, তাও সেটা ম্যানেজ করে নিয়ে যাওয়া যায়, ওটা কোনো বড় ব্যাপার না। খাবো, আরে ঘুমায় দাঁড়ালো কেন? বললাম দত্তপুকুরে দাঁড়াবো। ঢুকা দিছে গাড়ি? আরে ঘুমায়, ঢুকে এই জায়গায় ঢুকা দিছে। হ্যাঁ, আচ্ছা তোরা যা, আমি কথা বলে আসছি। এইটাই দাঁড়া লাগানো। না না, কোনো চ্যানেল নেই, এমনি এমনি। এই দত্তপুকুরে যেতাম, দত্তপুকুরে যেতাম। হ্যাঁ, ভুল করে ঘুমায় ঢুকে গেছিলো। তো আমরা তো দত্তপুকুর দিয়ে ফিল আপ করাবো, তো গাড়িটা, বড় গাড়িটা বুঝতে পারিনি, তো সেটা বলে নিয়ে আসলাম। পেট্রোল পাম্প চলে এসে দত্তপুকুরের ফিল আপটা করিয়ে নিই, তারপরে দত্তপুকুরেতে শ্যামলির ধাবায় গিয়ে চাটা খাবো। তখন সবাইকে দেখাবো কারা কারা আমাদের সাথে যাচ্ছে, সবাইকে তখন তোমাদের সাথে পরিচয় করাবো তখন। ফুল করো, ফুল। হ্যাঁ হ্যাঁ, নর্মাল। হ্যাঁ, ক্যাশ লাগলে ক্যাশও দিতে পারি, অসুবিধা নেই। তো পুরো ফিল আপ করে নিলাম। ফিল আপ করতে টোটাল আমার লাগলো 1281 টাকা। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক করে নিলাম পুরো একবারে। আশা করি যাতায়াত হয়ে যাবে, যদি লাগে তো পরে ফেরার সময় ভরে নেবো আবার।
আমাদের আরো দুজন বন্ধু আছে, ওরা যাবে বলছিল গাড়িতে, এবার সবাই কাপেল যাচ্ছে, তার জন্য ওরা গাড়িতে জায়গা পায়নি, তার জন্য বাসে যাচ্ছে, ধর্মতলা দিয়ে বাসে ধরে দীঘার সকালবেলা নামবে। তো চলে আসলাম শ্যামলীর সামনে, সবাই এখন দাঁড়িয়ে একটু চা খাবো, আড্ডা মারবো, আড্ডা মেরে তারপরে একবারে সোজা কোলাঘাটের উদ্দেশ্যে দাঁড়াবো। যদি মাঝখানে কোথায় দাঁড়াই সেটা তোমাদের বলে দেওয়া হবে। বলো তোমার কেমন লাগছে বলো, বলো কি হলো, একদম কেমন ভাই তোর আমরা এখন কাশ্মীর যাচ্ছি, আমরা আছি ওখানে, সোজা কাশ্মীরে যাবো এখান দিয়ে। কি বলে তুই, কি বলতে কিছু কিছু হয়েছে নাকি এইবার কি বলিস, এইসব বলিস না। দমদম হয়ে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে তারপর NH-16 কন্টিনিউ চালাচ্ছি, কন্টিনিউ চালিয়ে এখন যাচ্ছি কোলাঘাট। কোলাঘাট আর 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 16 মিনিট। লুক এট দ্য ভিউ। রাত্রেবেলা এই জিনিসটাই তো ভালো লাগে, চারিদিকে নির্ঝুম, শুধু আমি, আমার বাইক, আমার ওয়াইফ, দারুণ ব্যাপারটা। তো বন্ধুরা আমরা কোলাঘাট ব্রিজে উঠে গেছি, কোলাঘাট ব্রিজ ক্রস করছি। বৃষ্টি হালকা হালকা হচ্ছে, চেষ্টা করবো তা বৃষ্টিটা জোরে নামার আগে কোলাঘাটের ধাবায় ঢুকে দেওয়ার জন্য, না হলে তো বৃষ্টিতে ভিজতে হবে। আর আমরা কেউ রেনকোট কিচ্ছু আনিনি, ভাবছিলাম যে বৃষ্টি হবে না, ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু হঠাৎ বৃষ্টি নামছে। এটা তো চিন্তার বিষয়, কতক্ষণ হবে কে জানে যদি হয়। তো আমাদের বাকি গাড়িগুলো আর বড় গাড়িটা কোথায় দাঁড়িয়েছে সেটাই দেখতে হবে। এই তো এখানে এগেতেই তো এখানে দাঁড়িয়েছে। তো চলে এসে কোথায়, ওরা কোথায়, ওরা কোন দিকে, ওরা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ। আমার হান্ট করতে করতে তাহলে ফাইনালি 100 কিলোমিটার চলেই আসলো। ওট চাবি কই, চাবি কই? তো আমরা দীঘার এই রাধারানী হোটেলটায় খেয়ে বেরালাম। আমি খেয়েছি চানা মশলা আর একটা তন্দুরি রুটি। পিউ কিছু খায়নি, ও শুধু চা খেয়েছে। তো আগে সবাই বেরিয়ে গেছে, আমি সবার পিছনেই থাকি, তোমরা তো জানোই, পিছনেই ছিলাম বরাবর। ওই যে আগে আমাদের দুটো গাড়ি, আর দুটো গাড়ি বেরিয়ে গেছে। তা দীঘা এখান দিয়ে দেখাচ্ছে 116 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 26 মিনিট। তো আমরা বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম, হলদিয়া রাস্তা। ভোর প্রায় হয়ে যাচ্ছে, অল্প অল্প আলো বেরিয়ে গেছে। ঘড়িতে সময় এখন 4:36 আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট নিউ দীঘা। আমাদের জার্নির দ্বিতীয় টোলগেট আমরা ক্রস করছি। হয়তো আর একটা টোলগেট পড়বে সামনে, আমার ঠিক খেয়াল নেই, খেয়াল আসছে না, হয়তো আর একটা টোলগেট আছে সামনে। দীঘার বাকি আর 98 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। যেটা ভেবেছিলাম ওই 7টার ঢুকে যাবো সেরকমই টাইম লাগবে আমার মনে হচ্ছে। যা
সামনেই আমাদের সেই দীঘার বিখ্যাত মোড়, যে মোড়ে ম্যাক্সিমাম লোক ভুল রাস্তায় ঢুকে যায়। আমিও অনেকবার ঢুকেছি, তা এখনও আমার ভুল হয়, কিন্তু ওই ম্যাপ দেখে এসে ভালো করে এই জায়গাটা দেখে নেবে। অনেকটা পুরোটা রাউন্ড ঘুরতে হবে। এটা নন্দকুমার টু কাথি রোড। বাবা বৃষ্টিটা তো প্রচুর জোরে নামছে দেখছি, দাঁড়াতে হবে একটা জায়গায়, না দাঁড়ালে হবে না। না আবার কমে গেছে, কি হচ্ছে এটা? সমুদ্রে নামে তারপরে যত খুশি বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। আমি তো আশা করেছিলাম বৃষ্টি যেন হয় যখন সমুদ্রে নামবো। দাঁড়াতে হবে প্রচুর করে বৃষ্টি নেমে যায়। প্রচুর করে বৃষ্টি নেমে যায়, দাঁড়াতে হবে, ফোনটা মেরে খারাপ হয়ে যাবে, গোটা জল ঢুকবে। ভাই ফোনটা মনে হয় পুরো ভিজে গেছে। নামেন। তো বৃষ্টিতে আমরা এই চায়ের দোকানে দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছিল খুব জোর। বলো কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্সটা, আমাকে শেয়ার করো, আমাদের সাথে শেয়ার করো, আমার ভিউয়ার্সরা দেখতে চাই। কোনো ভিউয়ার যেহেতু নেই এখনো, তাও বলো বলো। এই চা খেলে হবে সাথে কিছু বল। খুবই ভালো, খুবই ভালো, খুব মজা, খুব মজা, খুব মজা। হ্যাঁ বিশাল এনার্জি আর কি আমার জন্য। কতটা বলতে চাও তুমি, কিছু বলতে চাও? আমি কতটা পিছনে পড়ে গেছিলাম এই বৃষ্টিতে, এই চা মানে প্রাণটা জুড়িয়ে আছে। আমার পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাচ্ছে। আরে এই রে কি বললো কোনো কিছু বল। এই ভোগ তোমার করতে লাগবে দিঘায়। ও দাদা কত নম্বর? একটা কথা পিউ ওই তো পিউ কি এক্স গার্লফ্রেন্ড পিউ। কি বলো, বলেন কি? আমি তো আমার চাটা দেন। মানে পিউ তুমি কি বললে পিউর কথা? তুমি তো আগে থেকে বললে, ভাবছি আমি আগে থেকে মাল ভয় পেয়ে গেছিল। তো গাইস বৃষ্টিটা তো আমার নামই নিচ্ছে না, কি করবো কে জানে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে। না ঠিকই এসছে, বৃষ্টি কিন্তু এখন থামার নামই নিচ্ছে না, কি করবো কে জানে। এখনো প্রায় 70-65 কিলোমিটার মতো বাকি আছে, দেখি ওয়েট করি। একটুখানি জানিস কর কন্টেন্ট বৃষ্টির ভিতরে এটা আলাদা। দারুণ দারুণ দারুণ। তুমি যা করেছো, তোমাকে নেক্সট টাইম সঙ্গীত বাংলায় চান্স পাচ্ছ তুমি। তো প্রায় 30-35 মিনিট এখানে দাঁড়ানো ছিলাম, বৃষ্টিটা ফাইনালি কমলো, তো আমরা আবার বেরিয়ে পড়লাম। যাই হোক 30-35 মিনিটটা বড় কথা না, আমরা এখানে সবাই মিলে আড্ডা মারছিলাম, একটা সুন্দর সময় কাটালাম, চা খেলাম বৃষ্টির ভিতরে, সেটা তো তোমরা দেখলেই। দারুণ একটা মুহূর্ত গেল। এইটাই তো মজা, সবাই একসাথে মিলে একটু আড্ডা গল্প, তারপরে এত সুন্দর একটা বাইক রাইড। গুগল ম্যাপে দীঘা দেখাচ্ছে 64 কিলোমিটার, 1 ঘন্টা 19 মিনিটের মতো লাগবে। 7টার ভিতর ঢুকবো বলেছিলাম, তো 7:10-20 হয়তো হতে পারে। আমাদের যে দুটো ফ্রেন্ড বলছিলাম যে বাসে গিয়েছিল, ওরা পৌঁছে গেছে অনেকক্ষণ আগে, ফোন করেছিল। তা ওদের বললাম হোটেলটা ঠিক করতে, একটা বাজেটের ভিতর হোটেলটা দেখতে। আমাদের প্রায় 8টা রুমের মতো লাগবে, 7-8টা রুম লাগবে, এখনও হিসাব করিনি আমি, তো ওরকমই রুম লাগবে 7-8টার মতো। তো ওরা গিয়ে হোটেলটা দেখছে। আর যারা বড় গাড়িতে ছিল বৃষ্টির জন্য, তো আমরা দাঁড়িয়েছিলাম, ওরা তো আর দাঁড়ায়নি, ওরা চলে গেছে। ওরা মনে হয় দীঘায় পৌঁছে গেছে এতক্ষণে। 8
কাঁথি মোড় আর 1 কিলোমিটার বাকি আছে। কাঁথি মোড় দিয়ে আমরা ডান দিকে দীঘা রোডে ঢুকে গেলাম। দীঘা 20 কিলোমিটার, মন্দারমণি লেফট সাইড 9 কিলোমিটার। এটা হচ্ছে চাউলখোলা মোড়। এখান দিয়ে বাদিক দিয়ে মন্দারমণি লাল কাঁকড়া বিচের দিকে যেতে হয়। বাইকার্স 50 কিলোমিটার পার আওয়ার। এ মা, কোনটাটা কি হলো? এ বাবা, দাঁড়াতে হবে। ফোনের পিডিএ না খুলে বেরিয়ে এসছে, আমি বুঝতে পারলাম না হঠাৎ এটা কি হলো। যেহেতু ওটা হয়তো আমার মনে হয় ওটা চেঞ্জ করা ছিল তো আগে, তো যেখানে গ্লুটা লাগানো ছিল, গ্লুটা বৃষ্টির জল পড়েছে না ফোনটায়, ওটা লুজ হয়ে গেছে, মানে নরম হয়ে গিয়ে ওটা উঠে চলে এসছে। তোমাদের সাথে কথা বলতে তোমাদের ভাই রামনগর মার্কেট ক্রস করছে, আর ডান দিকে আমাদের রামনগর থানা। তো তোমাদের সামনে সেই দীঘার বিখ্যাত বিশ্ব বাংলা গেট, এটা দেখা মানে দীঘা চলে এসেছি আমি। গেট ক্রস করবো, আমি পুরো সমুদ্রের কাছে চলে এসেছি। মোহনার রাস্তা দিয়ে যাব, এটা হচ্ছে মোহনার রাস্তা, দীঘা মোহনা। তোমাদের ভাইয়ের পাটিকে সমুদ্র, দাঁড়াবো এখানে একটা জায়গায় দাঁড়িয়ে, ওদের ফোন করবো, দেখি কোথায় আছে, একটু বসি সমুদ্রের পাশে। ফাইনালি সমুদ্র দেখতে পেলাম, দারুণ লাগছে। ওফ, তো আমরা মোহনায় কিছুক্ষণ বসলাম, সময় কাটালাম, কিন্তু ওরা মোহনা রাস্তা দিয়ে আসেনি, অন্য রাস্তা দিয়ে মোহনাকে বাইপাস করে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। সবাই নিউ দীঘা বিচের ওখানে দাঁড়িয়ে আছে। এবার এখনও কোনো রুম নাকি খোঁজেনি, গিয়ে খুঁজতে হবে। আমাদের আগে কোনো প্ল্যানিংই ছিল না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘায় ভালো রুম পাওয়া যায়, কিন্তু সবাই বলছে এবার নিউ দীঘায় থাকবে, তো সবাই যখন বলছে সেখানে নিউ দীঘায় থাকা যাক। ডান দিকে দীঘা রাজ্য সাধারণ হসপিটাল, দীঘা হসপিটাল ডান দিকে। এটা আমাদের ওল্ড দীঘা দিয়ে নিউ দীঘা যেতে ডান দিকে পুরীর যেরকম একটা জগন্নাথের মন্দির আছে না, পুরীর জগন্নাথ মন্দির, সেরকম একটা বিশাল বড় মন্দির হচ্ছে। মন্দিরটা প্রচুর বড়ও করছে। তো এরপরে জগন্নাথ দেবের দর্শনের জন্য কারো পুরী যেতে হবে না, দীঘায় আসতে পারি, তারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। জগন্নাথ ধাম অনেকটা এরিয়া জুড়ে করছে, অনেকটা বড়। কিছুটা কাজ হয়েও গেছে, এখনো কিছুটা কাজ বাকিও রয়েছে। আর ডান দিকে আমাদের দীঘা স্টেশন। তোমরা যদি হাওড়া দিয়ে ট্রেনে ওঠো তাহলে এইখানে নামাবে, তোমাদের এইখানে নামতে হবে। এখান থেকে তুমি ওল্ড দীঘা নিউ দীঘা প্রত্যেকটা জায়গায় যেতে পারবে। আমরা একদম চলে এসেছি নিউ দীঘা মার্কেটে। বাদিক দিয়ে আমরা বিচের দিকে যাব। আমাদের সেই নিউ দীঘার বিখ্যাত জাহাজ বাড়ি আমার ডান দিকে। এই গলির সোজাই নাকি সবাই দাঁড়ানো আছে, কোথায় খুঁজতে হবে এখন।